আজ সকাল সকাল গরম ভাত আর বেগুন ভাজি বানিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট হিসাবে। তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলের মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে আগেই আমি মেখে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি এগুলাকে। একদিক হালকা হয়ে গেছে, আর একবার উল্টে দিলাম। এবার এটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। হয়ে গেছে বেগুন ভাজাগুলো, অনেকটা নরমও হয়ে গেছে। আর বেগুনগুলো খুব ভালো ছিল, একটা পোকাও নেই বেগুনের মধ্যে। এরকম বড় বড় বেগুন দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজেছি বেগুনগুলো। নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা এমন একটা জিনিস যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এটা সবারই প্রিয় একটা ভাজি রেসিপি। দেখুন খুব সুন্দর হয়েছে। সবগুলা বেগুন এইভাবে ভেজে নিয়েছি। একটা প্লেটে গরম গরম ভাত নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি বেগুন ভাজি। এটা আমি বেসন ব্যাটার ছাড়া বানিয়েছি। বেসন ব্যাটার দিলেও ভালো লাগে, কিন্তু আজ বেসনের ব্যাটার না দিয়ে এমনিতেই বানিয়ে নিয়েছি ব্যাটার ছাড়া বেগুন ভাজি। গরম ভাতের সাথে বেগুন ভাজিয়ে নিয়ে নিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে বেগুন ভাজি খেতে কার না ভালো লাগে। আর এটা সকালের ব্রেকফাস্ট হলে তো আর কোনো কথাই নেই। সকাল সকাল আমার ছেলে যখন স্কুলে যাচ্ছে তখন ওকে ঘি দিয়ে আর উপর দিকে সামান্য লবণ দিয়ে বেগুন ভাজি দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি। এরকম ব্রেকফাস্ট হলে আর কথাই নেই, সকালে পেট ভরে খাওয়া হয়ে যায়। আমি আরেকটা রেসিপি বানিয়ে নিচ্ছি। এটা দুপুরবেলা রুটি বা ভাতের সাথে খাওয়া যায়। তাই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমেই কেটে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের আলুটা কেটে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার আলুটাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। এই আলু টমেটো পালং পাতা দিয়ে বানাচ্ছি। আলুগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজলে ভালো হয় এই রেসিপিটা। তাই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর রসুন। আদা আর রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ফ্রাই করতে হবে। আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব, এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে যে কোনো রেসিপি ভালো লাগে না। তাই তেলের মধ্যে একটু কড়া করে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও এখানে একটু ফ্রাই করে নেব। এটা সিম্পল, খুব সুন্দর একটা রেসিপি। গরম গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে, আর রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনের সাথে। একটু কড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুন। এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখানে বড় একটা টমেটো দিয়েছি। টমেটোটার কালারটা খুব সুন্দর, একদম পাকা টমেটো, লাল। এবার এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া।
সব মশলা দিয়ে এখন এটাকে একটু সময় কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু টমেটোটা মশলার সাথে, যাতে খুব ভালো করে কষানো হয়। উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং পাতা, অল্প এক মুঠো পালং পাতা এখানে বড় বড় করে কেটে নিয়েছি। পালং পাতাটা দিয়ে দিলাম। পালং পাতাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লবণটা কিন্তু আমি আগেই দিয়েছি, যখন পেঁয়াজটা ভেজেছিলাম তখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম। পালং পাতা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, অল্প জল দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি, এটা প্রায় হয়েই আসছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, টমেটোও সিদ্ধ হয়ে গেছে, আর পালং পাতা তো এমনিতেই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। আলু টমেটো দিয়ে পালং পাতার এই সিম্পল রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। সিম্পল রেসিপি, খেতে অসাধারণ হয়। দেখুন খুব সুন্দর হয়েছে গরম গরম আলু টমেটোর এই রেসিপিটা।